আজকের ওয়েদারটা কেমন বুঝতেছি না। যেমন রোদ আবার তেমন বাতাস। যাই হোক সব মিলিয়ে তারপরও ভালো লাগছিল আজকের ওয়েদারটা। আজকে একটু বাহিরে বের হলাম কারণ আজকে গুড ফ্রাইডে ছুটির দিন। আমার হাসব্যান্ড বাসায় আছে। তো ভাবলাম তাকে নিয়ে একটু বাহিরে যাই, একটু প্রয়োজনীয় কাজগুলো সেরে নিই। আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া অশেষ রহমত আমার মেয়ে দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। তো তার জন্য টুকটাক কিছু প্রয়োজন। ও যেহেতু এখন এটা সেটা ধরতে পারে, খেলতে পারে, তো ভাবলাম ওর জন্য কিছু খেলনা কিনে নিই, কিছু পুতুল কিনে নিই। কিন্তু এখানে আসার পরে এই যে টেডি বিয়ারগুলো দেখে তো একদম নজর আটকে গেছে, মনে হয় সব নিয়ে নিই। তারপরে এই যে খেলনাগুলো দেখছিলাম, যদিও ওর জন্য সব ধরনের খেলনা এখন নেওয়া যাবে না কারণ ও অনেক ছোট। তো এত ছোট বয়সে সব কিছু দিয়ে খেলতে পারবে না। তো আমরা এই যে এই টেডি বিয়ারটা দেখছিলাম। তো এই কালারটা আমার ভালো লাগলেও পরে নেওয়া হয়নি, আমি অন্য কালার নিছি কারণ এই ও আবার এখন একটু কালারগুলা দেখে মানে একটু লাল, মানে একটু কড়া কড়া কালারগুলো দেখে। তো পরে এই যে পিঙ্ক কালারটা দেখছিলাম। তারপর আরও অনেক অনেক ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। তো এই যে এখানে দেখেন কত সুন্দর করে প্যাকিং করে রাখছে গিফট বক্স করে। তারপর সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই যে এইটা, এই দোকানের এই জায়গাটা আমার এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে কি শুধু দেখতেই থাকি দেখতেই থাকি। তারপর ওইখানে আরও ঘুরে ঘুরে দেখছিলাম আরও কিছু নেওয়া যায় কি না। তো যদিও আর পরে ওই রকম নেওয়া হয় নাই, সিম্পল কিছু কিছু খেলনা নিয়ে নিলাম যেগুলো দিয়ে আমার মেয়ে এখন খেলতে পারবে। তো এই যে এইগুলাও কিন্তু করলে বাঁশির মতো বাজে, তো এগুলা কিন্তু বাচ্চারা খুব এনজয় করে। তো এখানে আবার কিছু কাপড় চোপড়ও দেখছিলাম, বাট কাপড়ের কোয়ালিটি অত বেশি ভালো লাগেনি, পরে আর নেওয়া হয় নাই। তো এই তো আমাদের শপিং শেষ, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। বাসায় আসতে আসতে যেহেতু ইফতারির সময় হয়ে গেছে, তাই বাইরে থেকে হালকা ইফতার কিছু কিনে নিয়ে আসি। আর বাসায় এসে এই যে আমি একটা ম্যাঙ্গো স্মুদি বানাই আর একটু ফ্রুটস কেটে নিই। তারপর এগুলা দিয়ে আমাদের হয়ে যায় সিম্পল ইফতারি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত। ইফতারি করার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিই। তো আজকে একটু রান্নাও করতে হবে। তো ভাবছি তেমন কিছু রান্না করব না, যেহেতু আগের দিনের একটা মাছ ভুনা রয়ে গেছে। তো এটা দিয়ে চলবে, সাথে একটা ডাল করে নিই, পাতলা ডাল হলে দুইটা দিয়ে আলহামদুলিল্লাহ চলে যাবে। তো যেই কথা সেই কাজ, ডালটাও করে নিলাম। এইতে এখানে বাগার দেওয়ার জন্য সব রেডি করে নিলাম। আচ্ছা, আমরা তো এটাকে ডালে বাগার দেওয়া বলি, আপনারা কোন অঞ্চলে কে কী বলেন কমেন্ট করে জানাবেন তো। তো এই তো রান্না বান্না শেষ করে আমার মেয়ের এই যে কী কী নিয়ে আসলাম এগুলো দেখতেছিলাম। তো এই তো আমার মেয়ে তো এগুলো পেয়ে মহা খুশি। ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই বড় বলটা, ও বলটা দিয়ে সেই এনজয় করে খেলতেছিল ওর পাপার সাথে। তাই তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ যেন আমার মেয়েকে সবসময় অনেক ভালো রাখে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।